হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক করানো হয়। এর আগের ক্লাসে আমরা করেছিলাম দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, রিয়েল লাইফ প্রবলেম রিলেটেড টু ডিফারেন্ট সলিড অবজেক্ট। তো দেখে নি চ্যাপ্টারটাতে কি বলা হচ্ছে। এই চ্যাপ্টারটাতে এর আগে যেগুলো আমরা করেছিলাম আয়তঘনক, গোলক, শঙ্কু, চোঙ, এইসব নিয়ে সবগুলোকে একসাথে কম্বাইন করে সমস্যা তৈরি করা হয়েছে, আর কিছুই নাই। সবগুলোর ধারণা, সবগুলোর কনসেপ্টই এখানে কাজে লাগবে। তাহলে চলো কোষে দেখি 19 থেকে শুরু করি। দেখো, কোষে দেখি 19-এর 1 নম্বর অঙ্কতে বলা হয়েছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা লিখি। তাহলে আর কিছুই নয়, চোঙ এবং শঙ্কু দুটোরই আয়তনকে একসাথে বের করে নেবো, আয়তন যোগ করে নেবো, দিয়ে 1 ঘন সেমির ওজন বলে দিয়ে আছে, তাহলে পুরো আয়তনের ওজন কত হবে সেটা আমরা বের করবো। জিনিসটা দেখো, 1 নম্বর অঙ্ক এইরকম একটা লোহার স্তম্ভ আছে, এর ব্যাসার্ধ বলে দিয়ে আছে 10, আর এই একটা শঙ্কু আকৃতি আছে, এর হাইট হচ্ছে 42 সেন্টিমিটার, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, আর এই হাইট হচ্ছে 28 মিটার। 28 মিটার মানে 280 সেন্টিমিটার। ঠিক আছে, এর পুরো আয়তনটা আমরা বের করব, এবং পুরো আয়তনটা বের করার পর 1 গ্রামে 1 ঘন সেন্টিমিটারের আয়তনের ওজন দেওয়া আছে 7.5 গ্রাম। তো মোট আয়তনের ওজন কত হবে সেটা আমাদের বের করলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। দেখো, তাহলে লিখে নিই যে চোঙ এবং শঙ্কুর, চোঙ এবং শঙ্কুর ভূমি তলের ব্যাসার্ধ সমান 20 সেন্টিমিটার/2 সমান 10 সেন্টিমিটার। ঠিক আছে, চোঙের চোঙের উচ্চতা সমান 2.8 মিটার সমান 280 সেন্টিমিটার। শঙ্কুর অত চোঙের আয়তন বের করি আগে। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে 10 স্কোয়ার মানে 100, এইচ হচ্ছে 280 সেমি কিউব বা ঘন সেমি। 7×4=28, 4×4=8, 4×8 88, আর একটা দুটো তিনটে শূন্য সেমি কিউব। এবার শঙ্কুর উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা সমান কত? 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। অতএব শঙ্কুর আয়তন কত হবে? 1/3
পাই আর স্কোয়ার এইচ 1/3 22/7 আর এর মানে এখানে 10 স্কোয়ার হচ্ছে 100 এইচ হচ্ছে 42 7 6 3 2 সেমি স্কোয়ার 2 দুগুণে 4 2 দুগুণে 4 0 0 সেমি স্কোয়ার। অতএব মোট আয়তন সমান এই আয়তন 8 8 একটা দুটো তিনটে শূন্য প্লাস 4 4 একটা দুটো শূন্য বর্গ সেন্টিমিটার যোগ করবো 0 0 4 12 2 9 8 আর 4 12 2 ঠিক আছে আর হাতে 1 8 আর 1 9 বর্গ সেন্টিমিটার। আচ্ছা বর্গ সেমি সেমি স্কোয়ার মানে হচ্ছে বর্গ সেমি হলো। এখন বর্গ সেমি না এটা সেমি স্কোয়ার আমি ভুল লিখলাম এটা সেমি কিউব ঘন সেমি ঘন সেমি 1 ঘন সেমি লোহার ওজন সমান 7.5 গ্রাম। অতএব 92400 ঘন সেমি লোহার ওজন 7.5 গুণিত 92400 গ্রাম। দেখো এটা গুণ করবো আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে এটাকে 4 দিয়ে গুণ করে দেবো 150 300 ঠিক আছে আর গ্রামকে 1000 দিয়ে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 দুগুণে 8 3 4 12 4 4 231কে আমরা 3 দিয়ে গুণ করবো ঠিক আছে 3 দিয়ে গুণ করলে হবে 3 3 দিয়ে 9 দুগুণে 6 6 9 3 আর শূন্য হচ্ছে একটা দুটো আছে আর এর কাছে একটা শূন্য করে 3টে বাই 1000 কিলোগ্রাম কিলোগ্রাম একটা দুটো তিনটে একটা দুটো তিনটে 693 কিলোগ্রাম ঠিক আছে। অতএব উত্তরটা আমরা লিখে দেবো লোহার স্তম্ভের ওজন কত হবে অতএব লোহার স্তম্ভের ওজন হবে লোহার স্তম্ভের ওজন হবে সমান 693 কিলোগ্রাম ওকে চলে এসো পরের অঙ্কতে এখানে হয়ে যাবে পরের অঙ্ক দেখ তো দেখে নি এখানে কি বলেছে একবার এই ছিল একটা স্তম্ভ পিলার ঠিক আছে পিলারের নিচেরটা চোঙ আর উপরেটা শঙ্কু তো চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দিয়েছে সেখান থেকে আমরা আয়তন পেয়ে গেলাম শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে সেখান থেকে আয়তন পেয়ে গেলাম এবং মোট আয়তনটা বের করে নিলাম 1 ঘন সেমি আয়তনের জন্য ওজন 7.5 গ্রাম তাহলে যে মোট যে আয়তন হলো সেই আয়তনের জন্য ওজন হবে গুণ করে দিলাম গুণ করে গ্রামকে আমরা কিলোগ্রাম নিয়ে এলাম 1000 দিয়ে ভাগ করে ঠিক আছে ব্যাস আমাদের উত্তর পেয়ে গেলাম। 2 নম্বর অঙ্কতে বলেছে দেখো একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে কি বলেছে দেখো এটা নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু আছে
এর উচ্চতা 20 সেন্টিমিটার বলেছে এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার আছে। উচ্চতা এবং তির্যক উচ্চতা থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, ঠিক আছে। দিয়ে সেখান থেকে আমরা আয়তন পাবো, শঙ্কুটির সমান আয়তন, মানে এর আয়তনটা আমরা বের করতে হবে। ব্যাসার্ধ বের করার পর আয়তন আমরা বের করবো। সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করতে হবে। চোঙের উচ্চতা দিয়ে আছে, দিয়ে আমরা ব্যাসার্ধ ধরে নেবো, দিয়ে আয়তনটাকে সমান করবো, দিয়ে ব্যাসার্ধ পেয়ে যাবো। সমান করলেই ব্যাসার্ধ পেয়ে যাবো, সেখান থেকে আমরা ব্যাসের মানও পেয়ে যাবো। দেখো 2 নম্বর। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে শঙ্কুর উচ্চতা h সমান 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা l সমান 25 সেন্টিমিটার হয়েছে। এবার অতএব ব্যাসার্ধ r সমান আমরা জানি l স্কোয়ার মাইনাস h স্কোয়ার, এর মান হচ্ছে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, এটা হচ্ছে সেন্টিমিটার। 625 মাইনাস 400 সেন্টিমিটার, এখানে করে দিই, সমান 225 সেন্টিমিটার সমান 15 সেন্টিমিটার। ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। সেখান থেকে আমরা আয়তন বের করে নেব। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার h। দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো ঠিকই, কিন্তু পায়ের মান বসাবো না, π/3 রেখে দেবো, ঠিক আছে। আর এর মান হচ্ছে 15 স্কোয়ার, হলো 15 গুণিত 15, h এর মান হচ্ছে 20 সেমি কিউব। এই পর্যন্ত আমরা রেখে দিচ্ছি। 3 দিয়ে কাটতেই পারি, কেটে দিই 3 দিয়ে, 3 5 15 সমান পাই ইন্টু 5 15 75। আচ্ছা 75 দুগুণে 150, 150 সেন্টিমিটার কিউব। এই পর্যন্ত করে আমরা রেখে দিলাম। এখন এবার চোঙের উচ্চতা h সমান কত বলে দেওয়া আছে? চোঙের উচ্চতা 2 নম্বর মধ্যে 15 সেন্টিমিটার এবং চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, চোঙের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার হয়েছে। তাহলে চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ধরি চোঙের ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার। অতএব আয়তন সমান পাই r স্কোয়ার h সমান পাই r স্কোয়ার। h এর মান হচ্ছে 15 গুণিত 15 সেন্টিমিটার কিউব। অতএব শর্তানুসারে এটা সমান এটা, অতএব শর্ত অনুসারে পাই r স্কোয়ার ইন্টু 15 সমান পাই ইন্টু 1500, বা r স্কোয়ার বাদ দিয়ে সবই পাশে পাই ইন্টু 1500 আর নিচে পাই ইন্টু 15, পাই কেটে গেল 15 100, r স্কোয়ার সমান 100, বা r সমান প্লাস মাইনাস 10 হয়, কিন্তু এটা প্লাস 10 আমরা নেব যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক নয়। অতএব চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব 2r সমান 20,
চোঙটির ভূমি তলের ব্যাসের দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার। ঠিক আছে, এই গেল 2 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছিল একটা শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা বলে দিল, সেখান থেকে তো আমরা ব্যাসার্ধ বের করে নিলাম সমকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে, এবং শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দিয়ে আমরা শঙ্কুর আয়তন আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে ওই আয়তনের সমান আয়তন একটি চোঙ হবে যার উচ্চতা 15 সেন্টিমিটার, ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, আর সেখান থেকে আয়তন বের করলাম, সেই আয়তনের সমান এই আয়তন করে আমরা আর এর মান পেয়ে গেলাম। সেখান থেকে আমরা চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। চলে এসব পরের অঙ্কগুলো দেখে নিই। দেখো এবার 3 নম্বর অঙ্কটা শুরু করি। 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি পাত্রে কিছু জল আছে। আচ্ছা, চোঙের ব্যাস বলে দিয়েছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো 12 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। বেশ, তাহলে যে শঙ্কুর ব্যাস বলে দিয়েছে 4 সেমি, সেখান থেকে ব্যাসার্ধ পাবো 2 সেমি, এবং উচ্চতা 6 সেমি দৈর্ঘ্যে ব্যাস হচ্ছে 6 সেমি, ব্যাসার্ধ পাবো আমরা 3 সেমি, এবং ব্যাস বলেছে আচ্ছা উচ্চতা হচ্ছে 4 সেমি। এই সেই ব্যাসার্ধ এবং উচ্চতা থেকে আমরা চোঙগুলোর আয়তন পাবো, এবং একটা চোঙের আয়তনকে 60 দিয়ে গুণ করবো, তাহলে 60টি চোঙের আয়তন পাবো। সেই 60টি চোঙের আয়তন ওই 12 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙে যে জল ভর্তি আছে, সেই জলে যদি ডুবানো হয় তাহলে উচ্চতা কতটা জলের বৃদ্ধি হবে সেটা আমরা ধরে নেবো। সেই উচ্চতা সেই আয়তনের সাথে এই আয়তন সমান করলে আমাদের উচ্চতাটা বেরিয়ে যাবে। তাহলে শুরু করি, চলো। শঙ্কুর ভূমি তলের সমান 6 সেন্টিমিটার বাই 2 সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছে উচ্চতা, শঙ্কুর উচ্চতা h সমান 4 সেন্টিমিটার। অতএব একটি শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার h, পাই বাই 3। এখানে পায়ের মান আমরা বসাবো, আর এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার হচ্ছে 3 গুণিত 3, আর এইচ এর মান হচ্ছে 4 সেমি কিউব। 3 3 কেটে গেল, সেটা হচ্ছে 3 4 12 পাই সেমি কিউব। ঠিক আছে, এবার 60টি, অতএব 60টি শঙ্কুর আয়তন সমান 60 গুণিত 12 পাই সেমি কিউব। 6 12 72, 720 পাই সেমি কিউব ঘন সেমি। এখন 720 পাই ঘন সেমি আয়তন যদি, এখন 720 পাই ঘন সেমি আয়তনের লোহার শঙ্কুগুলি যদি ব্যাসার্ধ 24 সেন্টিমিটার বাই 2 সমান 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধ জলপূর্ণ চোঙ
আকৃতি পাত্রে ডোবানো হলে বা সম্পূর্ণ নিমজ্জিত করানো হলে, ডোবানো হলে জলতলের অনেক বড় হয়ে গেল লেখা, উচ্চতা বৃদ্ধি পাবে সমান এইচ সেন্টিমিটার, এটা ধরে নিন। ঠিক আছে, অতএব শর্তানুসারে এই যে আয়তন হবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, অতএব আয়তন লিখে দিই, অতএব আয়তন আয়তন বৃদ্ধি পাবে সমান পাই আর স্কোয়ার এইচ সমান, পায়ের মান থেকে যাবে পাই, আর মানে হচ্ছে এখানটায় 12 × 12, 12 × 12 সমান ইন্টু এইচ সেমি কিউব। এই হলো, এইটা সমানই এটা। অতএব শর্তানুসারে পাই ইন্টু 12 × 12 এইচ সমান 720 পাই, বা এইচ রেখে সবগুলো ওই পাশে 720 পাই, পাই গুণিত 12 × 12, পাই পাই 6 × 12 = 72, 5 × 12 = 60, এইচ সমান 5। অতএব জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা এখানে দেখেছি 720 পাই ঘন সেমি আয়তনের লোহার শঙ্কুগুলি যদি 24 সেমি/2 12 সেমি ব্যাসার্ধের একটি জলপূর্ণ চোঙ আকৃতি পাত্রে যদি ডোবানো হয় তাহলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে এইচ সেন্টিমিটার ধরেছি। এখানে এইচ এর মানে আমরা 5 পেয়ে গেলাম। অতএব জলতলের উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এই গেল উত্তর। তাহলে দেখো অঙ্কটাতে বলা হয়েছিল শঙ্কু, ছোট ছোট যে শঙ্কুগুলো আছে ওদের ভূমিতলের ব্যাস বলে দিয়েছিল 6 সেমি, ব্যাসার্ধ বের করলাম আমরা 3 সেমি, উচ্চতা বলে দিয়েছিল 4 সেমি। সেখান থেকে একটা শঙ্কুর আয়তন বের করলাম এবং 60টি শঙ্কুকে জলে ডোবানো হবে, তাহলে 60টি শঙ্কুর আয়তন আমরা বের করলাম 720 পাই সেমি কিউব। এবার এই আয়তনটা যদি একটা এরকম চোঙ আকৃতি পাত্রে এতটা জলপূর্ণ আছে, এখানে যদি ডোবানো যায় এগুলো, তাহলে এই জলের উচ্চতা ধরলাম আমরা এইচ, এই এইচ হাইট বৃদ্ধি পাবে। সেই এইচ হাইটই ধরে আমরা যতটুকু বৃদ্ধি পাবে ততটাই হচ্ছে এই শঙ্কুগুলোর আয়তনের সমান। তাহলে যতটা বাড়লো এইচ হাইট ধরে সেটা আমরা বের করলাম, তার সাথে শঙ্কুর মোট আয়তন সমান করে দিয়ে আমরা এইচ এর মান পেয়ে গেলাম। চলে এসো পরের অঙ্কগুলোতে। দেখো 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের সমগ্রতল না, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি। তাহলে ওদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত আমাদেরকে বের করতে হবে। এদের একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ আমরা একই ধরে নেব আর, এবং উচ্চতাটাও ধরে নেব এর এইচ। ঠিক আছে, তো লিখে নেব শঙ্কু এবং চোঙের 4 নম্বর অঙ্ক, ধরি শঙ্কু এবং চোঙ উভয় এর ভূমি
তলের ব্যাসার্ধ সমান আর। আচ্ছা, এখানে কোনো একক বলে দিয়েছে? একক বলে দেয়নি, তাহলে আমরা লিখবো আর একক। এবং উচ্চতা হচ্ছে এইচ একক। ঠিক আছে, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা সমান, আচ্ছা তির্যক উচ্চতাকে আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করি, এল সমান √r² প্লাস h² একক হবে। অতএব শর্তানুসারে যেটা বলে দিয়েছে এতে অনুপাতটা তো লিখে দিই আমরা। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, সমান পাই আর এল এর মান হচ্ছে √r² প্লাস h², একক স্কয়ার বা বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h। 2πr এটা হচ্ছে পরিধি, তার সাথে h গুণ 2πr/h সমান 2π, আর এর মান তো আর, h এর মান h, এটাই থাকবে, হ্যাঁ নতুন করে মান লেখার প্রয়োজন নেই, h বর্গ একক। হলো, এবার দেখো বলেছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতা, আচ্ছা একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, প্রথমে শঙ্কুটা এবং পরে চোঙ, এদের অনুপাত হচ্ছে 5:8। অতএব চোঙের হচ্ছে পাই r² প্লাস h², সরি পাই আর ইন্টু আর, এটা হচ্ছে 2πr/h সমান 5/8। এখান থেকে তাদের কি বলেছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত মানে r/h আমাদের বের করতে হবে। দেখো পাই পাই এখানে কেটে যায়, আর আর এখানে কেটে যায়। আচ্ছা, এটাকে আমরা বোথ সাইড স্কোয়ার করে নেবো। ঠিক আছে, বোথ সাইড যদি স্কোয়ার করে নিই, আচ্ছা এটা নিয়ে যায়, এটা r² প্লাস h² বাই h সমান 5/r ইন্টু উপরে 2 চলে গেল, 2 4, বোথ সাইড আমরা স্কোয়ার করবো, r² প্লাস h² বাই h² সমান 5 5 25, 4 4 16, গুণ করে দেবো আমরা, 16r² প্লাস 16h² সমান 25 h², 16r² সমান 25h² মাইনাস 16h², 16r² সমান 9h², বোথ সাইড আমরা রুট করে দেবো, 4r/3h, r/h সমান 3/4 বা r/h সমান 3:4। অতএব তাদের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত, অতএব তাদের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান 3:4, এই গেল উত্তর। দেখো 4 নম্বর অঙ্কতে বলা হয়েছিল একটা শঙ্কু একটা চোঙ দুটোরই উচ্চতা এবং ব্যাসার্ধ সমান ছিল,
এবং তাদের বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কু ও চোঙের বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে তার অনুপাত 5:8 বলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এল হচ্ছে তির্যক উচ্চতা, এল এর মানে আমরা এইচ এবং আর দিয়ে বের করে নিয়েছিলাম। ঠিক আছে, এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। ঠিক আছে, এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এই দুটোর অনুপাতটাকে আমরা সমান করলাম, সেখান থেকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে R:H পেয়ে গেলাম। ঠিক আছে, চলে এসো পরের অঙ্কগুলো দেখে নি। এখন দেখো 5 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। বেশ, তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলকের আয়তন আমরা বের করব, এবং 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস এখানে বলেছে ব্যাসের। ঠিক আছে, একটি নিরেট যে গুলিগুলো আছে সেগুলোর আয়তন আমরা বের করব। সেই বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করলে আমাদের গুলির সংখ্যা পেয়ে যাব। অঙ্ক হচ্ছে 5 নম্বর। বড় গোলকের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, অতএব বড় গোলকের আয়তন সমান 3.5 পাই 8 কিউব, 3.5 পাই 8 কিউব, পাই ইন্টু 8 কিউব সেমি কিউব। ক্যালকুলেশন করবো না আমরা। ছোট গুলির ব্যাসার্ধ সমান 1 বাই, ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে 1/2 সেন্টিমিটার, অতএব ছোট গুলির আয়তন সমান 3.5 পাই 1/2 এর কিউব। ঠিক আছে, সেমি কিউব, অতএব ছোট গুলির সংখ্যা সমান বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ 3.5 পাই 8 গুণিত 8 গুণিত 8, আর নিচে 3.5 পাই হাফ গুণিত হাফ গুণিত হাফ সেমি কিউব। ঠিক আছে, 3.5 3.5 সরাসরি কেটে গেল। দেখো এই 3টে 2 গুণ করে 8 হয়, এই 8টা উপরে যাবে, 8 গুণিত 8, 8 গুণিত 8 সেমি কিউব। আর এটা 64, 64কে 64, 64কে 64, 4 4 16, 6 হাতে হলো 1। ঠিক আছে, 4 6 24, 1 25, 4 6 24, 4 হাতে হলো 2, 6 36, 37, 38, 6 9 0 4। আচ্ছা, এটা সেমি কিউব নয় তো, এটা সংখ্যা, এতটি এতটি সমান 4096, 4096টি ছোট গুলি পাওয়া যাবে। অতএব 4096টি ছোট গুলি পাওয়া যাবে। এখানে কি দিয়ে আছে দেখে নি, দেখেন এখানে বলেছে 5 নম্বর উত্তরে কতগুলি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে বড় যে গোলক ছিল 8 সেমি ব্যাসার্ধের, সেই বড় গোলককে গলিয়ে হাফ সেমি, ঠিক আছে, 1.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট গুলি তৈরি করা হলো। তো ছোট গুলিগুলোর আয়তন বের করলাম এবং বড় গোলকেরও আমরা আয়তন বের করলাম। বড় গোলকের আয়তনকে ছোট গুলির আয়তন দিয়ে ভাগ করে আমরা ছোট গুলির সংখ্যা দেখলাম। চলে এসো পরের অঙ্কতে, 6 অঙ্কতে। 6 অঙ্ক বলেছে একটি নিরেট
লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, লম্ব বৃত্তাকার লোহার দণ্ড আছে, ঠিক আছে, এটা শঙ্কু নয়, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু তৈরি করা যাবে। কতগুলি? ঠিক আছে, তাহলে সেটা আমরা বের করে নেব। প্রথমে নিরেট লোহার দণ্ডের আয়তন, চোঙের আয়তনটা বের করব এবং পরে শঙ্কুর আয়তনটা বের করব। এখানে 6 নম্বর অঙ্ক লিখে নিই। চোঙ আকৃতি লোহার দণ্ডের 6 নম্বরে ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি, ভূমিতলের ব্যাসার্ধ সমান 32 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য সমান 35 সেন্টিমিটার হলো। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পাই রেখে দেবো, আর এর মান হচ্ছে 32 গুণিত 32, এইচ হচ্ছে 35 সেমি কিউব। এটা এই পর্যন্ত আমরা রেখে দেবো। এবার চলে আসবো আমরা শঙ্কুতে। সেমি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু। আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 28 সেন্টিমিটার। অতএব শঙ্কুর লিখে দিই, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই থাকলো, আর হচ্ছে 8 গুণিত 8 আর এইচ হচ্ছে 28 সেমি কিউব। অতএব শঙ্কুর সংখ্যা, চোঙকে গলিয়ে শঙ্কুর সংখ্যা, চোঙকে গলিয়ে পাওয়া শঙ্কুর সংখ্যা সমান চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে আমরা ভাগ করব, তাহলে শঙ্কুর সংখ্যা পেয়ে যাব পাই গুণিত 32 গুণিত 35 আর শঙ্কুর হচ্ছে 1/3 পাই, ঠিক আছে, গুণিত 8 গুণিত 28। এটা টি সংখ্যা, তো এটা হচ্ছে টি। 4 8 32, 4 8 32 পাই 28, 4 7 28, 5 7 35, 4 4 কেটে গেল, 3টা উপরে চলে যাবে, উপরে 3 চলে যাবে। 3 গুণিত 4 গুণিত 5, 4 5 20, 3 20 60টি। উত্তর হবে আমাদের 6টা। কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এই গেল আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক খুবই সোজা। একটা নিরেট লোহার চোঙ আকৃতি দণ্ড আছে, তার ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা আয়তন পেলাম। এবার শঙ্কু
শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা শঙ্কুর আয়তন পেলাম। চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে কতটা শঙ্কু পাওয়া যাবে সেটা পাওয়া যাবে। চলে এসো পরের অঙ্কগুলোতে, মুছে দিই এটা। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখে নেব। 7 নম্বর অঙ্কতে বলা হয়েছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কি বলতে চাইছে। 7 নম্বর অঙ্কতে দেখো একটি 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট নিরেট কাঠের ঘনক আছে। একটা কাঠের ঘনক আছে, 3D-তে আঁকলাম না 2D-তে আঁকলাম। হ্যাঁ, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই থাকবে। তো এইটাকে সবথেকে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার চোঙ পাওয়া যাবে তার ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে। কিন্তু তার ব্যাসটা হবে এই আছে কত 7 নম্বর 4.2 ডেসিমিটার। 4.2 ডেসিমিটারই হবে তার ব্যাস। কি করে হবে দেখো, এই এর ভিতরে যে বৃত্তটা হবে সেটাই হচ্ছে গোলকের, এটা হচ্ছে 4.2 ডেসিমিটার। অতএব গোলকের যে ব্যাসার্ধ হবে সেটা 4.2/2 এবং গোলকের উচ্চতাটা হবে, এটা যেহেতু ঘনক এর উচ্চতা হচ্ছে 4.2, অতএব চোঙের যে গোলক না সরি যে চোঙটা পাওয়া যাবে সেই চোঙের উচ্চতা হবে 4.2। তাহলে আমরা লিখে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য কাঠের ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমিটার। ঠিক আছে, এবার ওই কাঠের ঘনক থেকে পাওয়া সব থেকে বড়, ওই কাঠের ঘনক থেকে পাওয়া সব থেকে বড় যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। ঠিক আছে, সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। ঠিক আছে, ওই কাঠের ঘনক থেকে পাওয়া সবচেয়ে বড় লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ সমান 4.2 ডেসিমিটার বাই 2.1 ডেসিমিটার। ঠিক আছে, এবং উচ্চতাটাও কিন্তু 4.2 ডেসিমিটার। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 22/7 আর হচ্ছে 2.1 ইন্টু 2.1 এইচ মান হচ্ছে 4.2 ডেসিমিটার। আমরা দশমিক তুলে নেব। পরে 22 নিচে 21, 3 সাথে 21 গুণিত 21 গুণিত 42 দশমিক 3 ঘর দশমিক 3 ঘরের জন্য নিচে 1000 ডেসিমিটার। 21 কেটে গেল। ঠিক আছে, এবার 22, 21 আর 42 আমরা গুণ করব। ঠিক আছে, আচ্ছা 42 কে 42 দিয়ে গুণ করি আমরা। 42 কে
42 দেখুন 4 8 8 4 16 4 8 16 6 7 1, ঠিক আছে। এটা এক ঘর 1 7 6 4 4 6 4 10 শূন্য হাতে থাকলো 1 7 7 14 4 হাতে থাকলো 1 7 8 1 9, ঠিক আছে 1। এটাই হবে 1 9 4 0 4 বাই 1000 ডেসিমিটার কিউব সমান 19.404 ঘন ডেসিমিটার। অতএব কি লিখে দেবো উত্তর আমরা? সাথে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 19.404 ঘন ডেসিমিটার। এটাকে সেন্টিমিটারে করতে পারো, তাহলে 404 ঘন সেমি। রাফ অফটা এখানে মুছে দিই, ঠিক আছে। চলে এসো পরের অঙ্কতে। দেখো এই অঙ্কতে বলা হয়েছিল একটা কাঠের ঘনক আছে 4.2 ডেসিমিটার মানে ধার বিশিষ্ট একটা কাঠের ঘনক। সেই ঘনকটা থেকে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করবে, ঠিক আছে, সব থেকে বড় লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে যে ঘনকের যেটা বাহু সেটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেটাই হচ্ছে শঙ্কু ভূমিতলের ব্যাস। সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেলাম, এবং ঘনকের যেটা উচ্চতা সেটাই হচ্ছে শঙ্কুর উচ্চতা। এখান থেকে শঙ্কুর উচ্চতা পেলাম, শঙ্কুর আয়তনটা পেয়ে গেলাম এখান থেকে। দেখো 8 নম্বর অঙ্ক। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। একটা নিরেট গোলক আছে, ঠিক আছে, আর লম্ববৃত্তাকার চোঙও আছে, ওদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আছে, ঠিক আছে, আর ঘনফলও সমান। তাহলে চোঙের উচ্চতাটা আমরা ধরে নেবো এইচ, এবং দুটোরই ব্যাসার্ধ আর আমরা ধরে নেব, দিয়ে তাদের আয়তনটা সমান করবো। সেখান থেকে তাদের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত আমরা পেয়ে যাব। 8 নম্বর অঙ্ক। ধরি চোঙ এবং গোলক উভয় এর ব্যাসার্ধ সমান আর, এখানে একক বলে দেওয়া হয়নি, লিখবো আমরা একক। অতএব গোলকের আয়তন, গোলকের আয়তন সমান 3.5 পাই আর এর কিউব ঘন একক। এবার এবং ধরি চোঙের উচ্চতা, ধরি চোঙের উচ্চতা সমান এইচ একক। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার। এইচ পাই থেকে গেল, আর এর মান আর স্কোয়ার। আচ্ছা, এটা তো এরকম থাকবে, এটা তো মান দেওয়া নাই, ঘন একক, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলেছে গোলক এবং চোঙের আয়তনটাও সমান, তাহলে এটা আর এটা সমান করব। অতএব 3.5 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। 3.5 ওই পাশে চলে যাবে, পাই আর কিউব বাই পাই আর স্কোয়ার এইচ। 3.5 ওই পাশে গেলে হবে 3 এর 4, পাই পাই কেটে গেল, উপরে আর কিউব নিচে আর স্কোয়ার,
বা R/H সমান 3/4, R/H সমান 3/4। এটাই গেল তোমার 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কতে বলেছে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত। অতএব চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত সমান 3/4। হয়ে গেল 8 নম্বর অঙ্ক। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।